ঘটনার শুরু শুক্রবার সন্ধ্যায়। পতিত সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে করা গণ অধিকার পরিষদের মিছিলের পেছন থেকে হামলায় আহত হন দলটির সাধারণ সম্পাদক রাশেদ। নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু দুষ্কৃতিকারী এই হামলা চালায়। মিছিলের পিছন থেকে জাতীয় পার্টির কিছু নেতাকর্মীরা এসে আমাদের উপরে গুরুতর আঘাত করে এবং দেশীয় অস্ত্র এবং ইট দিয়ে এসে আমাদেরকে আঘাত করে। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণ অধিকার। মিছিল এসে থামে জাতীয় পার্টির অফিসের পাশের সড়কে। চলতে থাকে বিক্ষোভ ও অগ্নিসংযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে 10 মিনিটের মধ্যে নেতাকর্মীরা সরে না গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে কার্যালয়ে উপস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অবস্থান পরিষ্কার করা না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পর্যায়ে সংবাদ সম্মেলনের জন্য নিজেদের কার্যালয়ের দিকে যাওয়ার পথে গণ অধিকারের কর্মীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। যখন গণ অধিকার পরিষদ তারা বললো যে আমরা প্রেস কনফারেন্স করবো বলে তারা চলে যাচ্ছিল, তখন হঠাৎ করে পুলিশ আক্রমণ করলো, পুলিশ আর সেনাবাহিনী হঠাৎ করে। এটা আসলে বুঝলাম না কেন। এবং এই আক্রমণটা ছিল একটা মনে হচ্ছিল যে খুব ভয়ানক একটা আক্রমণ ছিল এবং অতি উৎসাহী। যে সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছে, সেখানে ডায়াসের সামনেই নূর ভাইকে নৃশংসভাবে তারা পিটিয়ে রক্তাক্ত করেছে। পিটাতে আমাদেরকে সবাইকে ধাওয়া সে সেনা আমাদের কার্যালয়ের ভিতরে পর্যন্ত ঢুকাইছে। এক পর্যায়ে সংবাদ সম্মেলন ও গণ অধিকার পরিষদের কার্যালয়েও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নূরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। মাথা, চোখ ও কানে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন এই সাবেক ভিপি। ডাকসুর ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, ওনার কানের ফ্র্যাকচার হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন। পরে আহত নূরকে দেখতে হাসপাতালে যান প্রেস সচিব শফিকুল আলম। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া নূরকে দেখতে আইন উপদেষ্টা আসিফ নজরুলও ঢাকা মেডিকেলে যান। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এই হামলাকে বর্বরোচিত ও নৃশংস আখ্যা দিয়ে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। অন্যদিকে হামলার ঘটনার কিছুক্ষণ পর কার্যালয় ত্যাগ করেন জিএম কাদের সহ জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা। এদিকে রাতে এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বিজয়নগরে জননিরাপত্তা রক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় 5 সেনা সদস্য আহত হয়েছে বলে জানানো হয়। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানানো হয় বিবৃতিতে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।